কোনো ব্যক্তির দ্বারা শুধুমাত্র হয়েছে এটা রিক্লেম দ্য নাইট এরকমটা না, এটা জনস্বতঃস্ফূর্ত আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। উনি বিশেষ একটি সংগঠন করেন বলেই শুনেছি। যারা সাধারণ মানুষ যারা প্রথম দিন থেকে রাস্তায় রয়েছেন প্রত্যেকেই আমরা নেতৃস্থানীয় বলে মনে করি। কি ক্যাম্পেনার মানে অনলি ক্যাম্পেনার নিশ্চয়ই নয়। আমি কোনোভাবেই কোনো বাণিজ্যিক ফায়দা এখনো অবধি সেটা তুলিনি, কোনোদিন তুলবো বলেও ভাবিনি। আন্দোলনে এখানে কোনো ব্যক্তিগতভাবে আমাদের কিছু পাওয়ার থাকে না। এই আন্দোলন কাউকে বিশেষ করে প্রচার দেওয়ার জন্য তো আন্দোলন নয়। বিগত 3 মাস ধরে আমি আন্দোলন ভাঙিয়ে কোনো ইনকাম পাইনি। আমি মনে করি না যে ওটা আমার পেশাগত যোগ্যতা। কোনো একটি এত বড় আন্দোলনের নাগরিক আন্দোলনের নেতৃত্বের জায়গা বা কি পজিশন কোনো একজন আমি বা কোনো একজন কেউ হয়তো দাবি করতে পারে না। রিক্লেম দ্য নাইটের ক্যাম্পেনার হিসেবে আমার কাছে কোনো কাজ আসলে সেটা আমি নিতে চাইবো না। দেবাশিস, আপনি যখন বক্তৃতা রাখলেন আপনি বললেন যে রাত দখল হবে, আবার রাত দখল হবে, 100 দিনের মাথায় রাত দখল হবে, এবং আমরা 14 আগস্ট দেখেছি রাত দখল। অন্যদিকে আপনি বললেন যে এই আন্দোলন গণ আন্দোলন, এই আন্দোলন কারোর একার আন্দোলন নয়। সেখানে দাঁড়িয়ে রিমঝিম সিনহা তিনি নিজের প্রোফাইলে রিক্লেম দ্য নাইটের কি ক্যাম্পেনার বলে নিজেকে আখ্যা দিচ্ছেন, এ বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের যে পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা যেটা বলতে চাইলাম তার স্পিরিটটা হচ্ছে রাত দখলের যে স্পিরিট সেটাকে মাথায় রেখে, এবং আমাদের যে বিচারহীন 100 দিন সেই জন্য আমরা আগামী রবিবার রাত্রি 9টায় একটি যে শ্যামবাজার যে 5 মাথার মোড় সেখানে একটি জমায়েত এবং অবস্থান নয়, আমাদের একটা পথসভার কথা বলেছি। এবং এই জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করলেন এটা আমার কাছে খানিক অপ্রাসঙ্গিক হতে পারে, কেননা আপনি যার নাম বলছেন ওনাকে আমি বহু আন্দোলনে সাথে দেখেছি, উনি সহযোদ্ধাও বটে, অনেক মিছিলে আমরা একসাথে ডেকেছি। তো আমি একটা কথাই জাস্ট বলতে পারি, উনি কী করেছেন সেটা আমি এক্স্যাক্ট তো বলতে পারবো না। আমাকে ব্যক্তিগতভাবে যদি মনে করেন যে কোনো একটি আন্দোলন বা কোনো একটি এত বড় আন্দোলনের নাগরিক আন্দোলনের নেতৃত্বের জায়গা বা কি পজিশন কোনো একজন আমি বা কোনো একজন কেউ হয়তো দাবি করতে পারে না। তো এই জায়গায় হয়তো সতর্ক থাকা। আপনিও আজকে নেতৃত্ব শব্দটা নিয়ে আপত্তি জানালেন যে কেন বলা হচ্ছে এটা। সেখানে দাঁড়িয়ে কেউ যদি নিজেকে নেতৃত্ব হিসেবে আখ্যা দেয়, বিষয়টা কিভাবে দেখবেন? দেখুন, এটা তো সবার ব্যক্তিগত বিষয়। আমি আমার কথা বলছি, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে আমরা যে স্পিরিটে চলি, যে সেখানে হ্যাঁ অবশ্যই কিছু লোককে মিডিয়ায় বেশি কথা বলতে হয়, মানে যারা মিডিয়ার সামনে হয়তো বেশি কথা আমরা বলি একটা স্পোক্স পারসন হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে, কিন্তু নেতৃত্বের জায়গা কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকটা আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কথা বলছি, প্রত্যেকটা জুনিয়র ডাক্তার যারা নিজেরা মতামত দিচ্ছেন, যারা সাধারণ মানুষ যারা প্রথম দিন থেকে রাস্তায় রয়েছেন প্রত্যেকেই আমরা নেতৃস্থানীয় বলে মনে করি। তো সেই জায়গায় এটা আমাদের অবশ্যই আমাদের ব্যক্তিগত মতামত বা আমার ব্যক্তিগত মতামত। তো সেক্ষেত্রে অন্য কারোর ব্যক্তিগত মতামত কী হবে তার তার দায়িত্ব তো আমার ঠিক নয়, বা আমার সেই বিষয়ে তাকে আলাদা করে পরামর্শ দেওয়ার ধৃষ্টতাও আমার নেই, এটুকু। দেখুন, আমার তো পরিচয়ের একটা বিষয় রয়েছে, এবং আমার মনে হয় যে লিঙ্কডইন আমার কাছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতন আরেকটি সোশ্যাল মিডিয়া। সেই জায়গা থেকে মুভমেন্টের সময়ও প্রচুর মহিলারা লিঙ্কডইনে যারা রয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করেছিলেন লিঙ্কডইন মেসেজ দিয়ে। এবং 2024-এ দাঁড়িয়ে আমি লিঙ্কডইনে যে ধরনের ফিড আমার কাছে আসে, নিউজ ফিড যেটাকে আমরা ফেসবুকেও দেখতে পাই, যেই নামাঙ্কন ফেসবুকেও করা হয়েছে, তাতে প্রচুর সামাজিক এবং রাজনৈতিক ইস্যু নিয়ে মানুষজন নিজের মতামত প্রকাশ করেন। সেই জায়গা থেকে আমার মনে হয় না 2024-এ লিঙ্কডইন শুধুমাত্র কাজ খোঁজার প্ল্যাটফর্ম হিসেবে এক্সিস্ট করছে। এই বিষয়টা যদি সেখানে লেখা থাকে তাহলে আরও মানুষজন যারা এখনও অবধি শুধু হয়তো লিঙ্কডইন ব্যবহার করছেন তারা কানেক্ট করতে পারবেন। এবং আমি কোনোভাবেই কোনো বাণিজ্যিক ফায়দা এখনও অবধি সেটা তুলিনি, কোনোদিন তুলবো বলেও ভাবিনি, তার কারণে আমি ওখানে অ্যাড করিনি। এবং আমার এইটুকুই বলার, মানে এটার উল্টো দিকে আমার এরকম কোনো অন্যান্য লক্ষ্য নেই যে এই আন্দোলনের কারণে যে সোকল্ড খ্যাতি আমার হয়েছে বা কোনো মিডিয়া আমাকে সেটা নিয়ে প্রমোট করেছে সেখানে আমার পোস্ট যাওয়ার কারণে তা ব্যবহার করে আমি কোনো কাজ নিজের জন্য গুছিয়ে নিতে চাই যার জন্য আমাকে পেমেন্ট করা হবে, এরকম কোনো ইচ্ছে আমার ছিল না, থাকবেও না। দিল্লিতে 2012 সালে নির্ভয়া কাণ্ডের পর একই রকম রাত দখল ডেকেছিল জেএনইউ স্টুডেন্টরা। এটা তো নতুন কিছু নয়। তাহলে কি ক্যাম্পেনার কি করে বলছো তুমি নিজে? আমি তো ওখানে লিখেছি যে ওয়েস্ট বেঙ্গলের কি ক্যাম্পেনার, সেটা অগাস্ট থেকেই শুরু হয় এবং সেখানে একভাবে এটা 10ই আগস্ট আমি যে পোস্টটা দিয়েছিলাম সেখান থেকে এক ধরনের সাড়া পেয়ে বহু সাধারণ নারীরা সেই ক্যাম্পেনে আসেন। এইটা কোথাও নিজেকে আইডেন্টিফাই করা এরমভাবে নয় যে একমাত্র আমার আন্দোলন,
কিন্তু একভাবে এইটা লেখা যে যদি সেখানে শনাক্তকরণ করা যায় যে এইটি আসলে রিমঝিম সিনহার প্রোফাইল যে এই আন্দোলনের মধ্যে রয়েছে, কারণ বহু জায়গায় বহু ধরনের ফেক ক্যাম্পেইন করা হচ্ছে, আমার নামে বহু ধরনের ফেক নিউজ ছড়ানো হচ্ছে, সেই জায়গা থেকে এইটা শনাক্তকরণের জন্য করা। যে কোনো আন্দোলনের মধ্যে একটা নীতি নৈতিকতা থাকে, ফলে আন্দোলনে এখানে কোনো ব্যক্তিগতভাবে আমাদের কিছু পাওয়ার থাকে না। একটা জিনিস পাওয়ার থাকে যে আমাদের বিবেককে জাগ্রত করার প্রশ্ন থাকে এবং অন্যায়ের বিরুদ্ধে শিরদাঁড়া যাতে সোজা থাকে সেই প্রচেষ্টা থাকে। ফলে আমরা আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার আমরা আন্দোলনকে সেই চোখেই দেখি, আন্দোলনকে যাতে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। এখানে ব্যক্তিগতভাবে আমাদের কারোরই কিছু পাওয়ার কথাও নয়, পাওয়ার প্রচেষ্টাও এখানে অনুচিত, এইটুকুনি আমি বলবো। শুধু জেনারেল অর্থে যেটা বলতে চাই, যে কোনো গণ আন্দোলনে, ন্যায়সঙ্গত আন্দোলনে যারা আন্দোলনের নেতৃত্ব দেবেন, যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, সেখানে তাদের ব্যক্তি স্বার্থ সেখানে থাকবে না। ব্যক্তি স্বার্থবোধের ওপরে উঠে তাদেরকে আন্দোলনকে জয়যুক্ত করবার জন্য সচেষ্ট হতে হবে। তুমি যাদের জন্য রাস্তায় নেমেছিলেন জুনিয়র ডাক্তার, তাদের রিয়াকশন আমরা নিয়েছিলাম, সেখানে তারা বলছে যে এই বিষয়টা না করলেই পারত। দেখুন, আমি রাস্তায় নেমেছিলাম প্রথমত আমার সুরক্ষার জন্য, বিকজ নারী হিসাবে আমি সুরক্ষিত ফিল করি না, এবং আমি যাদেরকে চিনি যে সাধারণ নারীরা আমার বান্ধবী বা গোটা নারী সমাজ যারা রাস্তায় নেমেছিলেন 14 তারিখ, তারা কিন্তু মোটামুটি এই বাংলার 5 থেকে 6 কোটি মানুষ। শুধুমাত্র একজন ডাক্তারের নিরাপত্তার জন্য আমরা রাস্তায় নামিনি, আমরা নেমেছিলাম যাতে প্রত্যেক নারী, প্রত্যেক পেশায় যে নারীরা রয়েছে তাদের সবার নিরাপত্তা, তাদের সবার স্বাধীনতা সুনিশ্চিত হোক। ব্র্যান্ডিং বিষয়টা আমার মনে হয় খুবই কর্পোরেট একটা টার্ম, যার সঙ্গে কিন্তু তুমি তো কর্পোরেট, যেখানে তোমার চাকরি হবে বা যেখানে তুমি পেশাগত দিক থেকে এগিয়ে যাবে সেই জায়গায় তুমি দিচ্ছ, তো কর্পোরেটের প্রশ্ন তো থাকবেই। দেখুন, সেভাবে বলতে গেলে তো ফেসবুক এবং ইনস্টাগ্রামও কর্পোরেট, কারণ মেটা সেটা চালাচ্ছে, মানে তাহলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম থেকেও আমার আইডি তুলে নিতে হয়। যদি আমি একেবারেই এটা মনে করি যে কোনো ধরনের কর্পোরেট প্ল্যাটফর্মে আমি থাকবো না, শুধুমাত্র লিঙ্কডইনকেই কেন তাহলে সেটা কর্পোরেট প্ল্যাটফর্ম হিসেবে ধরা হচ্ছে? আজকালকার দিনে খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং ফেসবুক ইনস্টাগ্রাম থেকেও কাজ পাওয়া যায়। উনি বিশেষ একটি সংগঠন করেন বলেই শুনেছি, এবং সোশ্যাল মিডিয়াতে বা এই সমস্ত জায়গাতে যেটা শুনছি যে রিক্লেম দ্য নাইট উনি অ্যানাউন্স করেছেন এবং তার নেতৃত্বেই নাকি হয়েছে, এরকম একটা কথা শুনছি। আজকে আন্দোলনে কেউ যদি কোনো একটা বুদ্ধি দিয়ে থাকেন বা কেউ যদি কোনো একটা প্রস্তাব দিয়ে থাকেন, সেই প্রস্তাব যদি সাধারণ মানুষ সাদরে আমন্ত্রণ করে থাকেন, তাহলে আমার মনে হয় না সেটা কোনো ব্যক্তির বিশেষ কৃতিত্ব বলে। কারণ এই আন্দোলনটাই তৈরি হয়েছে সমাজের মধ্য থেকে, সমাজের মধ্যে যে চরম বিশৃঙ্খলতা, এই বিশৃঙ্খলা, এই অরাজকতা, এই যে ইনজাস্টিস, এই ইনজাস্টিসের থেকে জাস্টিস পেতেই প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে। তাই আজকে WBGDF যদি একটা ডাক দেয়, আজকে শত শত হাজার হাজার মানুষ এসে যাচ্ছে। তাই জন্য এই পুরো কৃতিত্ব, এই আন্দোলনের কৃতিত্ব কিন্তু WBGDF-এর একার নয়। আজকে এই কৃতিত্ব, আজকে আন্দোলন যে জায়গায় পৌঁছেছে, যে সফলতা পেয়েছে, এই সফলতা কিন্তু প্রত্যেকটা মানুষের, যেই আন্দোলনে নেমেছে প্রত্যেক। অর্থাৎ রিমঝিম সিনহা ঠিক করেছেন বলে আপনার মনে হয় অ্যাবাউট এইরকমভাবে? দেখুন, এটা তার ব্যক্তিগত প্রোফাইল থেকে পোস্ট করেছে, কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো যে আন্দোলনটা যেহেতু সবার, তাই এইটা কারোর নিজের ব্যক্তিগত উপলব্ধি বা ব্যক্তিগত সাফল্য বলে এটাকে বিবেচনা করাটা মনে হয় না ঠিক হয়। ব্র্যান্ডিং করা মানে পরবর্তীকালে এক্সপেক্ট করা যে একটা ইনকাম সোর্স তৈরি হবে। বিগত 3 মাস ধরে আমি আন্দোলন ভাঙিয়ে কোনো ইনকাম পাইনি। পরবর্তী যে কোনো বছর পেরিয়ে যাওয়ার পরেও এই আন্দোলনে কোনো ধরনের মানে অংশগ্রহণ করার জন্য আমার কাছে কোনো কাজ যদি আসে, আমি সেটা কোনোদিনই গ্রহণ করব না, কারণ আমি মনে করি না যে ওটা আমার পেশাগত যোগ্যতা, ওটা আমার নিজস্ব স্বাধীনতা, নিজস্ব নিরাপত্তার জন্য লড়াই, এবং এই লড়াই দীর্ঘকালীন। প্রথম কথা হচ্ছে তিনি কী উদ্দেশ্যে লিখেছেন সেটা তার বক্তব্য শুনলেই বোঝা যাবে তার বক্তব্য কী, কেন লিখেছেন। ফলে এটা তার কী উদ্দেশ্য থেকে এটা করেছেন এটা একটা ব্যাপার, কিন্তু এটা যে ডাকটা এসছিল, একটা গ্রুপ দিয়েছিল, তার মধ্যে উনি অবশ্যই একটা অর্গানাইজার ছিলেন সেই সময় ডাক। কিন্তু এই আন্দোলনটা কোনো ব্যক্তির দ্বারা শুধুমাত্র হয়েছে এই রিক্লেম দ্য নাইট এরকমটা না, এটা জনস্বতঃস্ফূর্ত আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। সব মানুষ এইটাকে সফল করেছে, এবং জুনিয়র ডাক্তারের আন্দোলনের মধ্যে নীতিনৈতিকতা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এই আন্দোলনে নেমে এসছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই বলেছি যে এই আন্দোলনের আলাদা কোনো মুখ বা কোনো ব্যক্তি আন্দোলন থেকে মানে নিজের আন্দোলন বলে চালানোর চেষ্টা
না করাই ভালো এটা। আইপ্যাক বা নেশন উইথ নমো এই ধরনের সংস্থা ব্র্যান্ডিং ব্যবহার করে পলিটিক্যালি, অর্থাৎ পলিটিক্যাল অ্যাসপেক্টে তারা ব্র্যান্ডিং ব্যবহার করে। পরবর্তীতে যদি তোমাকে এই ব্র্যান্ডিংয়ের তোমার এই ধরো লিঙ্কডইনের প্রোফাইল বা ধরো তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপের প্রোফাইল এই সমস্ত থেকে তোমাকে চাকরি দেওয়া হয় বা তারা সুযোগ করে দেয়, তুমি কি যাবে? একদমই নয়, কারণ আগেও আমি যে কথাটা বললাম, এই আন্দোলনের কোনো খ্যাতি বা এই আন্দোলনে অংশীদারিত্ব থাকার কারণে কোনো চাকরি যদি আমাকে অফার করা হয়, সেটা পলিটিক্যাল ক্যাম্পেনিংয়ের হোক বা যাই হোক, সেটাতে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি ফ্রিল্যান্সিং করি, আমি ট্রান্সলেটর হিসেবে কাজ করি, সাবটাইটলার হিসেবে কাজ করি। সেই বিশেষে যদি কোনো কাজ আমার কাছে আসে, যেটা আমি করে থেকেছি সেটা আমি করব, কিন্তু নিশ্চয়ই রিক্লেম দ্য নাইটের ক্যাম্পেনার হিসেবে আমার কাছে কোনো কাজ আসলে সেটা আমি নিতে চাইবো না। শ্রীনিশ, আপনি এই আন্দোলনের প্রথম দিন থেকে ছিলেন, তো আপনি রিমঝিম সিনহার নাম জানেন? হ্যাঁ, শুনেছি। কিভাবে জানলেন? এই আপনাদের মিডিয়ার থ্রুতেই জেনেছি যে উনি সম্ভবত রাত দখল যে ডাক যারা দিয়েছিলেন তাদের মধ্যে একজন এরকম। আপনারা বারবার একটা কথা বলতেন যে এই গণ আন্দোলন যাতে কাউকে পরিচয় না দেয়, এই গণ আন্দোলন সবার আন্দোলন। সেখানে দাঁড়িয়ে আমার হাতে যে স্ক্রিনশট রয়েছে সেটা আপনাকেও দেখিয়ে দিতে চাই। এই রিমঝিম সিনহা নিজের যে চাকরির অ্যাকাউন্ট, সেখানেও তিনি রিক্লেম দ্য নাইটের কি ক্যাম্পেনার হিসেবে নিজেকে আখ্যা দিয়েছেন বা অ্যাবাউটে লিখেছেন। এটা একজন আন্দোলনকারী হিসেবে প্রথম দিন থেকে যিনি আন্দোলনের সাক্ষী থেকেছেন, তার কাছে এটা কিভাবে পোর্ট্রে করবে? দেখুন, আমরা তো প্রথম থেকে আন্দোলনে বলেছি, আন্দোলন জনসাধারণের আন্দোলন, সবার আন্দোলন। ডাক্তাররা যে আন্দোলন শুরু করেছিল, জুনিয়র ডাক্তাররা বা নার্সরা, সেই আন্দোলনে মানে সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হয়েছে। ফলে এই আন্দোলন কাউকে বিশেষ করে প্রচার দেওয়ার জন্য তো আন্দোলন নয়। আন্দোলন সবাই যেভাবে কাঁধে কাঁধতুল মিলিয়ে লড়াই করেছে, সেটা অবশ্যই আমাদের কাছে একটা শিক্ষার। এবং আমরা উনি যে কেন লিখেছেন সেই ব্যাখ্যাটা তো অবশ্যই উনি দিতে পারবেন, আমার সেটা জানা সম্ভব নয়। তবে আলাদা করে এই আন্দোলনকে নিজের কোনো ব্যক্তিগত কাজে বা নিজের কোনো চাকরি বা এই ধরনের কোনো কাজে ইউজ না করাই ভালো বলে আমার মনে হয়। এই যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলন থেকে স্পেসিফিক্যালি এই আন্দোলন তুমি ডেকেছিলে, সেটা না করলেই পারতে। ডাক্তারদের একাংশ এই কথা বলছে, কিভাবে দেখছো? দেখুন, ওনাদের মতামত ওনারা রেখেছেন, সেইটা তো তাদের পার্সোনাল মতামতের জায়গা। কিন্তু আমি ওখানে যেটা বলার চেষ্টাও করেছিলাম সেটা হচ্ছে কি ক্যাম্পেনার মানে অনলি ক্যাম্পেনার নিশ্চয়ই নয়। আরও বহু এরকম মহিলারা আছেন যারা রিক্লেম দ্য নাইটের ক্যাম্পেনার, এবং তারা মনে করেননি তারা তাদের লিঙ্কডইন প্রোফাইলে সেটা অ্যাড করবেন। তারা কোথাও সেটাকে প্রফেশনাল হিসেবে হয়তো সেপারেট করতে চেয়েছেন, কিন্তু আমার মনে হয় প্রফেশনালি এই বিষয়টা কি এফেক্ট করবে পরবর্তীতে আপনার মনে হয়? সেটা আমার পক্ষে খুব একটা প্রিডিক্ট করা তো সম্ভব নয় যে কোনো কোম্পানি যারা আমাকে অ্যাপ্রোচ করছে তারা তাদের পারসেপশন কি থাকছে। কিন্তু আমি আমার জায়গায় স্ট্যান্ডে ঠিকই থাকবো যে এটা আমার কোনো পেশাগত যোগ্যতা হিসেবে আমি কাউন্ট করি না। রিমঝিম সিনহা যে কাজটি করেছেন সেই কাজটি কি ঠিক করেছেন? দেখুন, ব্যক্তিগত প্রচারের জন্য আন্দোলন ব্যবহার যদি কেউ করে থাকেন সেটা অবশ্যই ভুল করেছেন, এটা আমার মনে হয়। বাকি এই ব্যাপারে ব্যাখ্যা উনি দিতে পারবেন।